গাজায় আগ্রাসন থামাতে মধ্যস্থতাকারীর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল মিশর। যদিও কার্যত কিছুই করতে পারেনি তারা, কিন্তু নিজেদের উপর ইসরায়েলি হুমকি আসতেই শক্তি প্রদর্শন করে আবদেল ফাত্তাহ আল সিসির সরকার। গাজার সীমান্ত ঘেঁষা সিনাই উপদ্বীপে হাজার হাজার সেনা পাঠায় কায়রো। সিসি সরকারের এমন পদক্ষেপে রীতিমতো মাথা খারাপ হয়ে গেছে বেনিয়ামিন নেতানিয়াহুর। এখন নিরাপত্তা চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে মিশরকে বড় ধাক্কা দিলেন দখলদার প্রধানমন্ত্রী। পরিস্থিতি এখন এমন দাঁড়িয়েছে যে যাদের জন্য এতদিন এত কিছু করল মিশর, সেই মিত্রই এখন তাদের ছুঁড়ে ফেলে দিল। ইসরায়েলি দৈনিক হায়োমের বরাতে আল মায়াদিন জানিয়েছে, মিশরের সঙ্গে $35 বিলিয়ন লেভিয়াতান গ্যাস রপ্তানি চুক্তি স্থগিত করেছে নেতানিয়াহু। এমনকি তার ব্যক্তিগত অনুমোদন ছাড়া এই চুক্তি কার্যকর হবে না। তেল আবিবের এই পদক্ষেপ এমন এক সময় এলো যখন ফিলিস্তিনিদের হয়ে গলা ফাটাতে শুরু করেছে কায়রো। সেই সাথে গণহত্যার দায়ে নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক বিচারিক আদালতের জারি করা আদেশে জোর দিয়ে সমর্থন দিচ্ছে মিশর। মাত্র ৩ সপ্তাহ আগেই লেভিয়াতান অংশীদার রেশিও ও নিউমেড এনার্জি মিশরের ব্লু ওশান এনার্জির সঙ্গে একটি চুক্তি করেছিল। এর আওতায় আগামী ২০৪০ সাল পর্যন্ত ১৩০ বিলিয়ন ঘনমিটার গ্যাস রপ্তানির প্রতিশ্রুতি দিয়েছিল দখলদারদের প্রতিষ্ঠানটি। বিশ্লেষকরা বলছেন, এই প্রথমবারের মতো প্রকাশ্যে গ্যাস বিক্রিকে রাজনৈতিক চাপে রূপান্তর করেছে ইসরায়েল সরকার। গ্যাস সরবরাহ ছাড়া আগে মিশরের কাছ থেকে নিরাপত্তা গ্যারান্টি আদায় করবেন নেতানিয়াহু সরকার। ২০২২ সালে ইইউ এর চাপে একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করে মিশর। চুক্তির শর্ত অনুযায়ী পূর্ব ভূমধ্য সাগরের গ্যাস ইউরোপে রপ্তানি করে সিসি সরকার। ফলে মিশরের নিজস্ব জ্বালানি স্বয়ং সম্পূর্ণতা দুর্বল হয়ে ইসরায়েলের ওপর নির্ভরশীলতা বাড়ে। সেই সুযোগ নিয়ে প্রাকৃতিক গ্যাসকে আঞ্চলিক রাজনৈতিক সংগ্রামে আরেকটি জোর জবরদস্তির অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল। কিছুদিন আগেই গ্রেটার ইসরায়েলের পরিকল্পনা সামনে এনেছিলেন নেতানিয়াহু, যেখানে সিরিয়া, লেবানন, জর্ডান ও মিশরের কিছু অঞ্চল অন্তর্ভুক্তের কথা জানিয়েছিল দখলদার প্রধানমন্ত্রী। তাদের এই নীল নকশা প্রকাশ্যে আসতেই সিনাই উপদ্বীপে নিরাপত্তা জোরদার শুরু করে মিশর, যেখানে ৪০,০০০ মিশরীয় সেনা মোতায়েন করেছে সিসি সরকার। এর মধ্যে সাজোয়া যান এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও রয়েছে, যা মিশর ইসরায়েল শান্তি চুক্তি দ্বারা নির্ধারিত অনুমোদিত সংখ্যার চেয়েও অনেক বেশি। কায়রো আশঙ্কা করছে ইসরায়েলের সামরিক অভিযান ফিলিস্তিনিদের মিশরের সিনাই উপদ্বীপে ঠেলে দিতে পারে। আশরাফুল ইসলাম, ৭১।